20টা যদি থাকে তাও এটা প্রোডাক্ট লাইন কয়টা হবে? একটাই প্রোডাক্ট লাইন হবে। এসকিউ কয়টা হবে? একটাই এসকিউ হবে। এই ক্রমে হলুদের গুঁড়া ছাড়া আর যত গুঁড়া হবে যদি আলাদা আলাদা হয়, যেমন ধরেন ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, প্রোডাক্ট আলাদা, তাহলে এর লাইনও আলাদা হবে, এসকিউও আলাদা হবে। এখন আসেন আমাদের মেমোতে কয়টা এসকিউ বিক্রি হলো এটা কি বলতে পারবেন? আপনার আইটেমের উপরে ডিপেন্ড করে যে এটা কোন কোন প্রোডাক্ট গেল। যদি একটা প্রোডাক্ট মনে করেন হলুদ 50 গ্রামের, এটা 30 প্যাকেট গেছে, প্রোডাক্ট লাইন একটা হবে। আবার কোন মেমোতে দেখলেন যে হলুদের গুঁড়া গেছে 10 পিস, মরিচের গুঁড়া গেছে 12 পিস, মুরগির মাংসের মশলা গেছে 5 পিস, তাহলে 3টা এসকিউ হবে, প্রোডাক্ট লাইন হবে কয়টা? 3। এটাই বলা হচ্ছে এসকিউ। ফুল ফর্ম কি এসকিউ এর? স্টক কিপিং ইউনিট। তাহলে দুইটা জিনিস মনে রাখবেন, এসকিউ এর ক্ষেত্রে যদি ডিফারেন্ট সাইজ হয়, 250 গ্রাম, 1 কেজি, 500 গ্রাম, অথবা মিলিতে হলে 200 মিলি, 250 মিলি, 500 মিলি, 1 লিটার, তাহলে আলাদা আলাদা এসকিউ প্রত্যেকটা, তাহলে প্রোডাক্ট লাইনও কিন্তু আলাদা। আবার যদি সেম সাইজও হয়, ডিফারেন্ট প্রোডাক্ট হয়, তাহলেও সেটার এসকিউ আলাদা আলাদা হবে। যেমন 50 মিলি প্রমিল মরিচের গুঁড়া হোক, হলুদের গুঁড়া হোক, 250 গ্রাম বা 50 গ্রাম, যতগুলো আলাদা হবে ততগুলো সবই আলাদা আলাদা এসকিউ। এখন আসেন আম রসের এসকিউ তাহলে কয়টি? 4টি এসকিউ। ভেরি গুড। আপনার যে প্রোডাক্টটা কোনো কাস্টমারকে দিবেন, সেই প্রোডাক্টের অ্যাকচুয়াল কি গুণাগুণ আছে, কেন আপনার প্রোডাক্ট নেবে, কেন কম্পিটিটরের প্রোডাক্ট নেবে না, এই কোশ্চেনটা যদি করে কোনো দোকানদার, তখন আপনি তাকে কি অ্যানসার দিবেন? এক নম্বর হচ্ছে যে লাভ দেখাতে হয়, যে ভাই আপনি যদি আমার এটা 1 কেস নেন বা 1 কার্টন নেন তাহলে এত টাকা লাভ হবে। নাম্বার 2 হচ্ছে যে আপনার পণ্যের যদি স্পেশাল কোনো ক্যারেক্টারিস্টিক্স থাকে, কোনো বৈশিষ্ট্য থাকে, এটাকে বলি ইউএসপি, ইউনিক সেলিং পয়েন্টস। যেমন ধরেন আপনি যদি কোথাও ইন্টারভিউ দিতে যান, তাহলে যদি ইন্টারভিউয়ার আপনাকে জিজ্ঞেস করে যে আপনাকে কেন নিব এই পোস্টের জন্য, তখন কিন্তু আপনাকে নিজেকে প্রেজেন্ট করতে হবে যে স্যার আমি টার্গেট থাকবে সেটা আমি অ্যাচিভ করতে পারি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করতে পারি, কাজ করতে পারি, হ্যাঁ, কাস্টমারদের সাথে ভালো সম্পর্ক রাখতে পারি, সব ধরনের দোকান আমি ভিজিট করতে পারি। তাহলে এই যে আপনার যে গুণাবলী, স্পেশাল বৈশিষ্ট্য, যার জন্য ওই রিক্রুটার হয়তো আপনাকে রিক্রুট করবে, ঠিক তেমনই আমাদের এই প্রোডাক্টটা কেন নিবে, বৈশিষ্ট্যটা তাদেরকে তুলে ধরতে হবে। যে আম রসে বিটা ক্যারোটিন রয়েছে, এটা কি একটা বৈশিষ্ট্য, যার ফলে কাস্টমাররা খেলে এটা তার পুষ্টির চাহিদা পূরণ হবে। ভিটামিন বি আছে, যা শক্তির উপাদান হিসেবে কাজ করে, কি করে শরীরের জন্য শক্তি যোগায় এবং আপনার ভিটামিনের চাহিদা পূরণ করে। অরেঞ্জ পাউডার ড্রিঙ্কসের এসকিউ কয়টা বলেন তো? এখানে 10টা এসকিউ আছে, বিভিন্ন সাইজের। আর এটাও কিন্তু একটা সুবিধা, একজন দোকানদারকে যদি বলেন যে আপনি যদি এটা নেন, তাহলে কাস্টমাররা তাদের চাহিদা মতো সাইজ নিয়ে যেতে পারবে আপনার এখান থেকে। তাহলে এটা কি ভালো হয় না? পানির সাথে একটু গুলাইয়ে খায়, শরীরে দ্রুত মিশে যায় এবং এটা আয়রনের ঘাটতি দূর করে। কার্বোহাইড্রেট থাকে যেটা তাৎক্ষণিক শরীরে শক্তি যোগায়। কাস্টমার কিন্তু লাভের জন্য নেয়, ওই যে দোকান নিয়ে বসে আছে কেন? লাভের জন্য। কারণ তার যদি 10 টাকা, 100 টাকা, 50 টাকা লাভ হয়, এই জন্য তো সে বসে আছে। এই জন্য আপনি সবসময় যার সাথে কথা বলবেন তার ইন্টারেস্ট পয়েন্ট কোনটা, পয়েন্ট অফ ইন্টারেস্ট জেনে কথা বলতে হবে।